হ্যাঁ আপি, চল। ও জেরিনকে নিয়ে বেরিয়ে পড়ে। শপিং এ গিয়ে দুজন সব কেনাকাটা করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আপি, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো না কিছু খেয়ে নিই। হ্যাঁ, খেতেই পারি, চল। কুহু আর জেরিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়। এই রে, অনেক রাত হয়ে গেল, ফোনেরও চার্জ শেষ, বাসায় তো জানাতেও পারবো না। নিশ্চয়ই আম্মু আব্বু টেনশন করছে। এবার কি করি? আমারও তো একই প্রবলেম। দেখছিস, একটা রিক্সাও পাচ্ছি না। এখন তো এভাবে দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছে রে। আকাশের অবস্থাও তো ভালো না। এই আকাশটা আবার কি রে? আরে আপি, আবহাওয়া ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, সেটাই তো। কুহু আর জেরিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না। তারপর বাধ্য হয়ে দুজনে হাঁটা ধরে। কিছু দূর যেতেই শুরু হয় বৃষ্টি। কুহুর কেঁদে দিতে ইচ্ছে করছে, কেন যে এত লেট করলো। আপি চলো কোথাও গিয়ে দাঁড়াই। বাজে কথা কম বল। এখন গিয়ে দাঁড়িয়ে থাকলে সকালে বাসায় ফিরতে হবে, বুঝেছিস? তার চেয়ে বরং হেঁটেই চল, এমনি তো ভিজতেই হবে। এই কানাটা আবার কে রে? হ্যাঁ, মরার আর জায়গা পায় না নাকি? যত সব। গ্লাস সরিয়ে মুখটা বের করতেই কুহু আর জেরিন চমকে ওঠে। আপনি? কুহুর সাথে জেরিনও অবাক হয়ে বলে ওঠে। আমার হিরো। জেরিনের কথা শুনে রেহান ভ্রুকুচকে জেরিনের দিকে তাকায়, সাথে কুহু। সরি, কে হিরো? আপনি? রেহান জেরিনের কথা শুনে মুচকি হাসে। ও, আমি যদি হিরোই হই তবে একদিন হিরো হতে চাই, অন্য কারণ নেই। মানে? মানে তোমার না বুঝলেও চলবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এত রাতে তোমার বাইরে কি করছো? সাথে কাউ কানুনি কেন? আপনাকে কৈফিয়ত দিতে আমরা নিশ্চয় বাধ্য নই। জাস্ট শাট আপ। রেহানের ধমক শুনে কুহু জেরিন দুজনে ভয় পেয়ে যায়। এই, তোমাদের কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, এত রাতে দুইটা মেয়ে একটা রাস্তায় বের হয়েছে, তাও বৃষ্টিতে। যদি খারাপ কিছু হয়ে যায়? আমরা নিজেদের সামলাতে পারবো, ওকে? এসব নিয়ে আপনার না ভাবলেও চলবে। বলেই আমি জেনের হাত ধরে হাঁটতে থাকি। স্টপ, সোজা গাড়িতে এসে বসো, আমি ড্রপ করে দেবো। তার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে চিনি না, জানি না, আপনার গাড়িতে কেন উঠবো বলুন তো? আপনি চল না প্লিজ, না করিস না। দেখ, আমার কাছে সব কেমন স্বপ্নের মতো লাগছে। আমি আমার ক্রাশের গাড়িতে করে যাব, সত্যি ভাবতেও পারছি না। কুহু জেরিনের দিকে রাগি লোক নিয়ে তাকাতেই জেরিন চুপ করে যায়। কি হলো, কথা কানে হচ্ছে না? বুঝতে বলেছি না? কুহু মনে মনে ভাবছে, এখন না বসেও উপায় নেই তার। কোনো রিক্সাও পাচ্ছে না, আর তার চেয়ে বরং উঠেই যায়। কুহু গিয়ে পিছনের সিটে বসে পড়ে, আর জেরিন এসে সামনে রিহানের সাথে বসে। জেরিন তো বেচারি মহা খুশি, আর এদিকে রিহান রাগে ফুটছে। এত বড় সাহস তোমার, পিছনে বসেছো, তোমার এই লুচু বোনটাকে সামনে পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, রিহান রেগে কটমট করে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরেই কুহুর বাড়ির সামনে গাড়িটা দাঁড় করায়। কুহু আর জেরিন দুজনেই নেমে পড়ে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো আজ। কি হতো? তোকে কি গুন্ডা ধরেছিল যে উনি এসে বাঁচিয়েছে? না মানে রিক্সা তো পাচ্ছিলাম না, তাই আর কি। এত বকবক না করে চল। তুমি ভেতরে যাও, তোমার আপুর সাথে আমার একটা কথা আছে। ও আসছে, তুমি যাও। কি কথা? কি কথা সেটা না হয় তোমার বোনই শুনবে, তোমাকে যেতে বলেছে। জেরিন কিছু না বলে রেগে ভিতরে চলে আসে। কুহু অবাক হয়ে যায় রেহানের ব্যবহারে। আপনি ওকে ধমকানোর সাহস পেয়েছেন কোথায়? আমি তোমার ফালতু কথার উত্তর দিতে ওকে ভেতরে পাঠাই দিই। তোমার সাথে কথা আছে আমার। আপনার সাথে তো আমার কোনো কথা নেই, সো আমি এখন আসছি। বলেই কুহু বাড়ির ভিতরে চলে যেতে নেয়। রিহান কুহুর হাতটা ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আহ, আমার হাতে লাগছে, হাত সরুন। একটা কথা বলবে তো হাতটা মুচড়ে ভেঙে দেবো। বলেছিলাম না কথা আছে, না শুনে চলে যাচ্ছ কেন? আমাকে এড়িয়ে যাওয়ার সাহস কোথা থেকে পাও তুমি? আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সাহস লাগবে নাকি? আপনি কে? রিহান কুহুর হাতটা আরো শক্ত করে মুচড়ে ধরে। আর কোনোদিন যদি রাতে বের হতে দেখি তাহলে আমি কি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো তোমায়। বলে আমি হন হন করে চলে আসলাম। কুহুর ইচ্ছে করছিল রেহানকে তুলে একটা আছাড় মারতে। কুহু রেগে বাসায় চলে আসে। আপি, ও কি বললো? আমার মুন্ডু। কুহুর প্রচুর রাগ উঠছে, ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। এরই মধ্যেই রিয়া ফোন করে। কি রে, সব রেডি তো? হ্যাঁ। শাড়ি ম্যানেজ করেছিস? পাইনি, শেষে শপিং থেকে এনেছি। দ্যাটস গুড।
ওকে তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। ওকে বাই। পরের দিন সকালে কুহু শাড়ি পরে রেডি হয়ে নেয়। জেরিন কুহুকে দেখে অবাক হয়ে যায়।